আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্ট এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য এই চ্যাপ্টার নিয়ে প্রথম একটি ক্লাসের ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপলোড করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আগে প্রথম ক্লাসের ভিডিওটি দেখে নিবা, তাহলে অঙ্কগুলো বুঝতে খুব সহজ হবে। আমি ধারাবাহিকভাবে টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করতে থাকবো। তোমরা যারা নিয়মিতভাবে ক্লাসগুলো দেখবা, অবশ্যই এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর পরীক্ষায় কোনো সমস্যা হবে না। পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসবে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তাহলে দেখো, টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, অর্থের টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্ট অর্থাৎ এককালীন অর্থ, সেটি হচ্ছে কি সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্ট এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করি। একটা সূত্র হচ্ছে এফভি সমান পিভি ইন্টু 1 + r⁴n। দুই নাম্বার সূত্র পিভি সমান এফভি ডিভাইডেড 1 + r⁴n। এফভি সমান ফিউচার ভ্যালু, পিভি সমান প্রেজেন্ট ভ্যালু, আর সমান রেট অফ ইন্টারেস্ট, এন সমান নাম্বার অফ ইয়ার। এবার দেখো, এই দুইটা সূত্রে মোট 4টা উপাদান আছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি প্রথম ক্লাসে করেছি। তোমরা প্রথম ক্লাসের ভিডিওটি দেখে নিলে খুব সহজেই বুঝতে পারবা। এখানে দেখো, আজকে প্রথম যে অঙ্কটি তোমাদের সামনে সমাধান করব। ইওর ফাদার হ্যাজ অফার্ড, ইওর ফাদার তোমার বাবা, হ্যাজ অফার্ড তোমাকে প্রস্তাব করেছে, ইউ এ চয়েস তুমি চয়েস করবা, ওয়ান একটি, অফ দ্য টু ফলোয়িং অল্টারনেটিভ নিচের দুইটা অল্টারনেটিভের মধ্য থেকে তুমি একটি অল্টারনেটিভ পছন্দ করবা। এটা তোমার বাবা তোমাকে প্রস্তাব করেছে। আরেকবার দেখো, ইওর ফাদার হ্যাজ টু অফার তোমার বাবা প্রস্তাব করেছে, ইউএস চয়েস ওয়ান অফ দ্য টু ফলোয়িং অল্টারনেটিভ নিচের দুইটা অল্টারনেটিভের মধ্য থেকে তুমি একটি অল্টারনেটিভ চয়েস করবা। নিচের দুইটা অল্টারনেটিভ কি কি দেওয়া আছে দেখো। অল্টারনেটিভ এ, টাকা 1 লক্ষ নাও, তুমি এখন 1 লক্ষ টাকা গ্রহণ করবা। অথবা অল্টারনেটিভ বি কি বলা আছে, টাকা 2,40,000 এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স 8 বছর পরে তুমি 2,40,000 টাকা গ্রহণ করবা। অ্যাজুমিং ইউ কুড আর্ন 10% অ্যানুয়ালি, যদি তুমি 10% আয় করো। হুইচ অল্টারনেটিভ শুড ইউ চয়েস অ্যান্ড হোয়াই, কোন অল্টারনেটিভটা তুমি গ্রহণ করবা এবং কেন। তাহলে কি প্রশ্ন করা হলো, অ্যাজুমিং মনে করো, ইউ কুড আর্ন 10% অ্যানুয়ালি তুমি বাৎসরিক 10% আয় করো, ইন্টারেস্ট পাও। হুইচ এ, হুইচ অল্টারনেটিভ শুড ইউ চুজ অ্যান্ড হোয়াই, কোন অল্টারনেটিভটা তুমি চুজ করবা এবং কেন। অর্থাৎ তোমাকে এখানে ডিসিশন নিতে হবে। তোমার বাবা তোমাকে প্রস্তাব দিয়েছে, দুইটা অল্টারনেটিভের মধ্যে যে কোনো একটি অল্টারনেটিভ তুমি গ্রহণ করবা। এ নাম্বার অল্টারনেটিভ, এখন যদি তুমি টাকা নাও তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আর যদি তুমি 8 বছর পরে টাকা নাও তাহলে তোমাকে
2,40,000 টাকা দেওয়া হবে। তাহলে কোন অল্টারনেটিভটা তুমি গ্রহণ করবা এইটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই সিদ্ধান্ত নিতে হলে দেখো, এখন যে টাকাটা দেওয়া আছে এ নাম্বারে 1,00,000 টাকা, এটা কি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এখন যে টাকাটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। আর অল্টারনেটিভ বি তে টাকা 2,40,000 এট দ্য এন্ড অফ 8 ইয়ার্স, অর্থাৎ 8 বছর পরে তুমি পাবা 2,40,000 টাকা, অর্থাৎ এই 2,40,000 টাকা অল্টারনেটিভ বি তে ফিউচার ভ্যালু দেওয়া আছে। এবার দুইটা অল্টারনেটিভকেই তুমি একটা নির্দিষ্ট সময়ে নিয়ে এসে দেখবা যে কোন অল্টারনেটিভে টাকার পরিমাণ বেশি হয়, হয় দুইটারই প্রেজেন্ট ভ্যালু অথবা দুইটারই ফিউচার ভ্যালু নিয়ে যেতে হবে। তাহলে প্রথমটার প্রেজেন্ট ভ্যালু কত, 1,00,000 টাকা। এবার দ্বিতীয়টার ফিউচার ভ্যালু অর্থাৎ 8 বছর পরে কত, 2,40,000 টাকা। তাহলে তুমি যদি ফিউচার ভ্যালুর সাথে তুলনা করতে চাও, কম্পেয়ার করতে চাও, সেক্ষেত্রে দ্বিতীয়টার তো 8 বছর পরে কত টাকা, 2,40,000 টাকা, এটার তো ফিউচার ভ্যালু দেওয়াই আছে। তাহলে প্রথম অল্টারনেটিভের ফিউচার ভ্যালুটা তোমাকে শুধু বের করতে হবে। তাহলে অল্টারনেটিভ এ দেখো, 1 নম্বর অঙ্ক, অল্টারনেটিভ এতে কি দেওয়া আছে দেখো, পিভি দেওয়া আছে, হেয়ার দিয়ে লিখবা, হেয়ার পিভি সমান টাকা 1,00,000, পিভি সমান টাকা 1,00,000। এবার অ্যাজুম ইউ কুড আর্ন কত, 10%, অর্থাৎ আর সমান 10%, আর সমান 10%। আমরা যখন এই পার্সেন্ট উঠায়া দেব তখন কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 0.10। এবার এন সমান, তাহলে অল্টারনেটিভ 2 কত বছর পরে ফিউচার ভ্যালু দেওয়া আছে, 8 বছর পরে। তাহলে অল্টারনেটিভ 1 এরও 8 বছর পরের ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ এন সমান 8 ইয়ার। এফভি সমান হোয়াট, দেখো এফভি সূত্র কি, এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। উই নো এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখো এখানে পিভি কত টাকা দেওয়া ছিল, পিভি দেওয়া ছিল 1,00,000 টাকা, 1 প্লাস আর 0.10 পাওয়ার এন, এন এর মান কত, 8, অর্থাৎ 1,00,000 ইন্টু 1.10 পাওয়ার 8, দেখো কত হয়, 1,00,000 গুণ 1.10 পাওয়ার 8 সমান 2,14,359 টাকা, 2,14,359 টাকা, 2,14,359 টাকা। অর্থাৎ তুমি এখন যে 1,00,000 টাকা যদি গ্রহণ করো, এই 1,00,000 টাকার 8 বছর পরের ফিউচার ভ্যালু হবে 2,14,359 টাকা। আর অল্টারনেটিভ বি এর ফিউচার ভ্যালু কত, 2,40,000 টাকা। তাহলে দেখো অল্টারনেটিভ এ এর ফিউচার ভ্যালু 2,14,000 টাকা, আর অল্টারনেটিভ বি এর ফিউচার ভ্যালু কত, 2,40,000 টাকা। তাহলে দুইটার মধ্যে ফিউচার ভ্যালু বড় কোনটা, ফিউচার ভ্যালু বড় হচ্ছে অল্টারনেটিভ বি এর ফিউচার ভ্যালু। তাহলে তোমরা লিখবা অল্টারনেটিভ বি ইজ এ অ্যাকসেপ্টেবল, অল্টারনেটিভ বি ইজ এ অ্যাকসেপ্টেবল বিকজ ইটস ফিউচার ভ্যালু ইজ হায়ার দেন অল্টারনেটিভ এ। আরেকবার বলি, অল্টারনেটিভ বি ইজ এ অ্যাকসেপ্টেবল, অল্টারনেটিভ বি ইজ এ অ্যাকসেপ্টেবল বিকজ ইটস এফভি ইজ হায়ার দেন অল্টারনেটিভ এ, অর্থাৎ অল্টারনেটিভ এ এর তুলনায় অল্টারনেটিভ বি এর ফিউচার ভ্যালুটা হায়ার। তাহলে আমরা ফিউচার ভ্যালুর সাথে
কম্পেয়ার করলাম যে অল্টারনেটিভ বি এর ফিউচার ভ্যালু 2,40,000 টাকা অল্টারনেটিভ এ এর ফিউচার ভ্যালু থেকে বড়, তাহলে অল্টারনেটিভ বি ইজ এ অ্যাকসেপ্টেবল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আবার যদি তুমি চিন্তা করতে যে আমি এই অল্টারনেটিভ এ তে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে অল্টারনেটিভ বি এরও প্রেজেন্ট ভ্যালু বের করব, হ্যাঁ এভাবেও তুমি করতে পারো। দুইটারই প্রেজেন্ট ভ্যালু অথবা দুইটারই ফিউচার ভ্যালু এর সাথে কম্পেয়ার করতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কটি তোমরা দেখো। দেখো এখানে বলা হচ্ছে at the end of 10 year, at the end of 10 year মানে 10 বছর শেষে how much কত টাকা is a টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট worth, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ যদি 100 টাকা হয় 10 বছর পরে কত টাকা হবে। এখানে কোশ্চেন হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, তাহলে হেয়ার দিয়ে তুমি লেখো হেয়ার প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ পিভি সমান টাকা 100, এন সমান 10 ইয়ার। দেখো এট দ্য এন্ড অফ 10 ইয়ার 10 বছর পরে হাউ মাচ ইজ এ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট ওর্থ, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের মূল্য যদি 100 টাকা হয় সেক্ষেত্রে অ্যাজুমিং অ্যান, দেখো আরেকবার লক্ষ্য করো এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স 10 বছর পরে হাউ মাচ কত টাকা হবে ইজ এ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট ওর্থ, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের মূল্য 100 টাকা 10 বছর পরে কত টাকা হবে। অ্যাজুমিং তুমি মনে করো যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট 10%, পার্সেন্ট উঠায়া দিলে 0.10, অর্থাৎ পার্সেন্ট উঠায়া দিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। এবার এক নম্বরে বলা হচ্ছে কি যে 10% কম্পাউন্ডেড, এক নম্বরে কি অ্যানুয়ালি, অর্থাৎ কম্পাউন্ডেড করা হবে চক্র বৃদ্ধিকরণ করা হবে অ্যানুয়ালি অর্থাৎ বাৎসরিক। আমরা চক্রবৃদ্ধিকরণ বলতে কি বুঝি, কম্পাউন্ডেড বলতে কি বুঝি, যে বর্তমানে জমাকৃত অর্থ এর সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডেড বলে। আরেকবার বলি দেখো, বর্তমানে জমাকৃত অথবা ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগকৃত অর্থের সাথে সুদ যোগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকেই চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডেড বলে। এখানে বলা হচ্ছে এই কম্পাউন্ডেড বছরে একবার হতে পারে, আবার কম্পাউন্ডেড বছরে একাধিকবারও হতে পারে। কম্পাউন্ডেড বছরে একবার হতে পারে, আবার কম্পাউন্ডেড বছরে একাধিকবারও হতে পারে। এখানে বলা হচ্ছে যদি কম্পাউন্ডেড অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ অ্যানুয়ালি হয় বাৎসরিক হয় সেক্ষেত্রে এফভি কত হবে, অর্থাৎ এক নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা আছে অ্যানুয়ালি, অ্যানুয়ালি কম্পাউন্ডেড। তাহলে এখানে এফভি সূত্র নির্ণয় করব আমরা, উই নো এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পিভি সমান কত টাকা 100 টাকা, 100 টাকা 1 প্লাস আর এর মান কত 0.10 পাওয়ার এন সমান 10 ইয়ার। তাহলে দেখো 100 ইন্টু 1.10 পাওয়ার 10। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখি 100 ইন্টু 1.10 পাওয়ার 10 অর্থাৎ 259.37 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার
দেখো 2 নম্বরে কি বলা আছে, সেমি অ্যানুয়ালি, অর্থাৎ কম্পাউন্ডেড করা হবে বছরে কি, সেমি অ্যানুয়ালি, অর্থাৎ বছরে দুইবার। সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি যদি বলা থাকে তাহলে আমাদের বুঝতে হবে কি বছরে দুইবার। সেমি অ্যানুয়ালি যখন বছরে একাধিকবার অর্থাৎ একের অধিকবার যদি চক্রবৃদ্ধিকরণ করা হয়, একের অধিকবার যদি চক্রবৃদ্ধিকরণ অর্থাৎ কম্পাউন্ডেড করা হয়, সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এম সমান বাৎসরিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। এম সমান কি? এম সমান বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। চক্রবৃদ্ধিকরণের সংখ্যা অর্থাৎ বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি করা হয় সেক্ষেত্রে এম দ্বারা প্রকাশ করা হয়। এম সমান কি? বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। এম সমান বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। সেক্ষেত্রে এফভি এবং পিভি এর সূত্রে যেখানে আর থাকবে, যেখানে আর থাকবে সেখানে এম দ্বারা ভাগ করতে হবে এবং যেখানে এন থাকবে সেখানে এম এন হবে। যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করা হবে, বছরে একাধিকবার অর্থাৎ একের অধিকবার সুদ গণনা করা হবে, কম্পাউন্ডেড করা হবে, চক্রবৃদ্ধিকরণ করা হবে, তখন এফভি এবং পিভি এর সূত্রে যেখানে আর থাকবে সেখানে আর ডিভাইডেড কি হবে? এম হবে এবং এই যে যেখানে এন টা আছে সেখানে এম এন হবে। যেখানে আর থাকবে সেখানে কি হবে? আর ডিভাইডেড এম, আর যেখানে এন থাকবে সেখানে এম এন হবে। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। শুধুমাত্র এতটুকু মনে রাখবা যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হলে এম দ্বারা প্রকাশ করা হয়। এম সমান বাৎসরিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। সূত্রে যেখানে আর থাকবে সেখানে এম দ্বারা ভাগ করতে হবে এবং যেখানে এন থাকবে সেখানে এম এন হবে। এতটুকু তোমরা মনে রাখবা। তাহলে এখানে দেখো বলা আছে সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি অথবা যদি বলা থাকে হাফ ইয়ারলি, সেক্ষেত্রে বছরে কয়বার? দুইবার। বছরে কয়বার? দুইবার। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা কত? 2। তাহলে এম সমান কত? এম সমান 2। উই নো এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড এম পাওয়ার এম এন। যেখানে আর থাকবে সেখানে এম দ্বারা ভাগ করতে হবে, যেখানে এন থাকবে সেখানে এম এন হবে। এখানে পিভি কত? 100 টাকা। 1 প্লাস আর এর মান কত? 0.10। এম এর মান কত? বছরে কয়বার চক্রবৃদ্ধিকরণ? সেমি অ্যানুয়ালি, বছরে দুইবার। তাহলে এম এর মান 2 পাওয়ার এম এর মান 2 গুণ এন কত বছর? 10 বছর। এন এর মান 10। তাহলে দেখো 100 ইন্টু 1 প্লাস 0.10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0.05 পাওয়ার 10 দুগুণা 20। তাহলে দেখো যে 100 ইন্টু 1.05 পাওয়ার 20। ক্যালকুলেটর ব্যবহার করে দেখো 100 ইন্টু 1.05 পাওয়ার 20, তাহলে কত হয়? 265.33 টাকা। 265.33। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তীতে কি বলেছে। রিকোয়ারমেন্ট 3
3 নম্বরে বলেছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি অর্থাৎ কোয়ার্টারলি এর অর্থ হচ্ছে ত্রৈমাসিক, এর অর্থ 3 মাস পর পর কম্পাউন্ডেড করা হবে, চক্রবৃদ্ধি করা হবে 3 মাস পর পর। যদি 3 মাস পর পর কম্পাউন্ডেড করা হয় তাহলে বছরে কতবার হয়? বছরে 4 বার। 12 মাসে 1 বছর, 3 মাস পর পর কম্পাউন্ডেড করলে বছরে কয়বার চক্রবৃদ্ধি করা হবে? 4 বার। তাহলে কোয়ার্টারলি বলা থাকলে এম সমান 4। তাহলে দেখো এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড এম পাওয়ার এম এন। এখানে পিভি কত? টাকা 100, 1 প্লাস আর এর মান 0.10 ডিভাইডেড এম এর মান 4 পাওয়ার এম এন। এম এর মান 4, এন এর মান কত? 10। দেখো 100 ইন্টু 1 প্লাস 0.10 কে 4 দ্বারা ভাগ করো, 0.025 পাওয়ার 40। তাহলে দেখো 100 ইন্টু 1.025 পাওয়ার 40। তাহলে দেখো 100 ইন্টু 1.025 পাওয়ার 40 সমান কত হয়? 268.51। 268.51। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্টটি লক্ষ্য করো। পরবর্তীতে কি বলা হয়েছে? কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি অর্থাৎ কন্টিনিউয়াসলি মানে কি? প্রতিদিন। যদি কন্টিনিউয়াসলি যদি বলা থাকে অর্থাৎ 1 বছর সমান কত দিন? 360 দিন, অর্থাৎ এম সমান 360 হবে। সেক্ষেত্রে দেখো এফ ভি সমান উইনো এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড এম। যেখানেই আর হবে সেখানে এম দ্বারা ভাগ হবে, যেখানে এন থাকবে সেখানে কি হবে? এম এন হবে। তো এখানে পিভি কত? 100, 1 প্লাস আর এর মান 0.10 ডিভাইডেড এম সমান 360 পাওয়ার 360 গুণন 10। তাহলে দেখো 100 ইন্টু 1 প্লাস 0.10 ডিভাইডেড 360 সমান 0.000277777 পাওয়ার 3600। 100 ইন্টু 1.0027777 পাওয়ার 3600। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করো। দেখো 100 ইন্টু 1.0027777 পাওয়ার 3600 কত হয়? 271.78 টাকা। 271.78। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। আর প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের নিয়মিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবা। তোমরা যদি ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো তাহলে খুব সহজেই পরীক্ষায় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এর অঙ্কগুলো সমাধান করতে পারবা। ধন্যবাদ।